গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো মন্দ মিশিয়ে আছি। তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমরা দেখো, আমার পাশে থেকো, আমার বন্ধু হয়েও। আর আজকে দেখো আমরা চলে এসেছি বাজারে কিছু সবজি কিনতে, দুজন মিলেই গিয়েছিলাম। তো কি কি সবজি কিনেছি সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। বাজার থেকে নিয়ে এসেছি এই জিনিসপত্রটা, টমেটো, শসা, লেবু, কাঁচা লঙ্কা ব্যাগের ভেতরে আছে, এখনো বাইর করা হয়নি। এদিকে পটল, ঢেঁড়স, তরুলি, বরবটি আর ক্যাপসিকাম, এই কটা জিনিস বাজার থেকে নিয়ে এসেছি। উচ্ছেটা আগের দিনের উচ্ছে ছিল, এই কটা জিনিসই নিয়ে আসা হয়েছে বাজার থেকে। আর ওই যে কুমড়োটা করা হয়েছে, আর দেরি হয়ে গেছিলো বলে রান্না চাপিয়ে দিয়েছি, সেই জন্য কাঁচা লঙ্কাটা বের করা হয়নি, তো বের করে রাখবো। চলো ভিডিওটা দেখো। আমি এখন মশলা বাটতে বসে পড়েছি। দেখো শিলে নিয়ে নিয়েছি জিরে, আদা, রসুন, পেঁয়াজ। আজকে ছুটির দিন, তাই আমার বর রান্না করবে চিকেন, আর কিছু নয়, শুধু চিকেনই করবে। আর ও এখন তেলের মধ্যে আলুটা ভাজছে। তো তোমরা দেখো ভিডিওটা। আমি তো করি, কিন্তু ছুটির দিনে ওই বলে রান্না করব, কিন্তু শুধু চিকেনটাই। আর আমি ওকে বলেছি আজকে শুধু চিকেনই রান্না করবো, আর কিছু করব না। তো সেই জন্য ওই চিকেনটা রান্না করছে। তো দেখো তোমরা ভিডিওটা, ও কীভাবে রান্নাটা করছে চিকেনটা, তো দেখতে থাকো। আর ছুটির দিনেই রবিবারে সাধারণত চিকেনটা রান্না হয় আমাদের। দেখো আলু ভাজতে ভাজতে নিচেতে আলু পড়ে গেছে, এবার আলুটা নিয়ে ধুয়ে আবার কড়াইয়ে দিয়ে দেবে। তো ও রান্না করছে তো পড়ে যাচ্ছে, কি আর করবে, অভ্যাস তো নেই, সেই জন্য। আছে অভ্যাস, মানে আমাদের মতো তো অতটা নেই, সেই জন্য লাফিয়ে আলু পড়ে যাচ্ছে নিচেতে। দুবাই থেকে এনো, দাম কম হবে, তাই দুবাই থেকে এনো। ভাজা হয়ে গেছে, কিরম করে এবারও চিকেন রান্নাটা শুরু করবে। কড়াইয়ে তেল দিয়েছে, এরপর আরও দেবে লঙ্কাটা দিয়ে পরে সরে চলে যাবে কোথায়, দেখো ওই যে সরে চলে গেছে ছেটকাচ্ছে বলে। তারপরে কি কি দেবে দেখো বন্ধুরা। এই যে দেখো এবার দিয়ে দিয়েছে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, এইসব কটাই দিয়ে দিয়েছে। দিয়ে এবার নাড়াচাড়া করবে। তারপরে কটা হয়ে গেলে পরে মশলা দেবে, মানে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা। গোটা রসুন দিয়েছে, খেতে ভালোবাসে সেই জন্য। দেখো আমি একটু নেড়ে দিচ্ছি, কারণ ও ঠিক মতো নাড়তে পারছে না, সেই জন্য আমি একটু খুন্তিটা নেড়ে দিচ্ছি যাতে ঠিকঠাকভাবে হয়ে যায়। তো তোমরা ভিডিওটা দেখো এরপরে কি কি দেয়। ক্যাপসিকাম সাধারণ মাংস রান্নায় দিই না, এটা আনা হয়েছিল শুধুমাত্র চিলি চিকেন করার জন্য, কিন্তু শুধু ক্যাপসিকাম দিয়ে তো চিলি চিকেন করা হয় না, সেই জন্য আরও কত কি লাগবে ইউটিউবে একটা ভিডিওতে দেখছিলাম চিলি চিকেনের রেসিপিটা, আরও অনেক কিছু লাগবে, কিন্তু সেই যাবতীয় জিনিসগুলো বাড়িতে মানে ঘরে ছিল না, সেই জন্য ক্যাপসিকামটাকে চিকেনের ভেতরেই ভরে দিয়ে ঘেঁটে দেওয়া হলো। এখন হলাম আমি রাঁধুনি, আমাদের রাঁধুনি গেছে চান করতে, তো ও সেই জন্য আমিও রান্নাটা একটু করে দিচ্ছি, খুন্তিটা নাড়িয়ে দিচ্ছি। ভাত হচ্ছে আর মাংসটাই হচ্ছে, আর কিছু করিনি আজকে রান্না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চান টান করে এসে পরেও আর হাত দেবে না, আমি লাস্ট অবধি করে দেব। ওই পুরো রান্নাটা করেছে, আমি শুধু শেষের দিকটায় ও চান করতে গেছে বলে আমি দেখে দিচ্ছি। তো রান্নাটা করে নিই, তারপরে শেষে তোমাদেরকে দেখাবো কীরকম হয়েছে কালারটা। তো দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যদি রান্নাটা শেষ করে নিই তাহলে কড়াইটা মেজে নিতে পারবো, তাহলে জল চলে যাবে না, কড়াইটা পড়েই থাকবে। তো চলো রান্নাটা শেষ করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো কড়াইটা মেজে নিয়েছে। আর কড়াই মাছটা ওই এইদিকে ঘুরে ওইদিকে ঘুরে ওইখানে, তো জল চলে গেলে
পড়েই থাকবে কড়াইটা। তো তাড়াতাড়ি শেষ করে নিই রান্নাটা, দিয়ে তারপরে আবার কথা বলবো। কী রান্না করবো দেখাবো। তো দুটোই রান্না হচ্ছে, শুধু ভাত আর মাংস চুলা, আর কিছু করবো না। মাংসটা এবার জল দিয়ে দিয়েছি, তো ফুটছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। আর ওদিকে ভাতটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে, মাংসটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে মাংসটার এরকম কালারটা এসেছে, জানি না কতটা ভালো লাগছে, কিন্তু এইরকমই হয়েছে। আর এই যে ভাতও বেড়ে দিয়েছি গরম গরম। ও আবার ছাতু গোলা খাবে বললো, সেই জন্য পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিলাম। আর আমি শুধু চিকেন দিয়েই ভাত খাবো, আমি আর কিচ্ছু নেব না। চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো।